রাত নামলেই যেন নতুন করে শুরু হচ্ছে যুদ্ধ। টানা ৯ রাত ধরে চলছে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার পাল্টাপাল্টি অভিযান। প্রতিটি রাত যেন আগের রাতের চেয়ে আরও অস্থির। শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যাতে করে যুদ্ধবিরতি আশা ক্রমেই ফিকে হয়ে আসছে আর সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সোমবার টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণের সিরিক, জার্ক ও চাবাহার এবং উত্তর পশ্চিমের তাবরিজ সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের মাশাহর ও ইমাম খোমেনি বন্দর এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাল্টা জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যমের দাবি, লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে কুয়েত জানিয়েছে, তারা আবারও ড্রোন হামলার মোকাবেলা করেছে। বাহরাইন ও জর্ডানেও বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে এবং পাশাপাশি জর্ডানের সেনাবাহিনী ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর নৌ অবরোধ জোরদার করার কথা বলছে, আর ইরান অভিযোগ করেছে তাদের সতর্কতা অমান্য করে চলাচল করা কয়েকটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য মতে, সাম্প্রতিক ঘটনায় আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।